খেয়াল রাখতে হবে একটি বিষয়, বৃহস্পতি কিন্তু আপনার পঞ্চমে প্রবেশ করছে। বৃহস্পতির দৃষ্টি মকরের উপরে পড়বে এবং বৃহস্পতির এই দৃষ্টি, বৃহস্পতি কিন্তু মকরের জন্য মোটেও শুভ গ্রহ নয়। তাই বৃহস্পতির এই যে দৃষ্টি মকরের উপরে পড়তে চলেছে, কিছুটা রাহু মঙ্গল এদের প্রভাব প্রশমিত হলেও আলটিমেটলি এই বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনার জন্য শুভ নয়। নতুন কোনো জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে পরিচয় হওয়ার প্রবণতা প্রবলভাবেই দেখতে পাওয়া যায়। থার্ড হাউস মীন রাশি, জল তত্ত্বের রাশি, সেখানে রাহু মঙ্গলের অবস্থান, ব্লাড সার্কুলেশনের ডিস্টারবেন্স অবশ্যই সৃষ্টি হতে পারে এবং তার কারণে হঠাৎ বিপদের সম্ভাবনা সেটা সৃষ্টি হতে চলেছে। জীবনে একটা অভাবনীয় উন্নতির পথে এগিয়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ফাটকা টাকা পয়সা প্রাপ্ত হতে পারেন। উগ্র বিহেভিয়ারের কারণে নাম যশ ইত্যাদি হানি হতে পারে। বিজ্ঞান শিক্ষায় উন্নতির সুযোগ রয়েছে এবং অদ্ভুতভাবে কিছু ঘটনা ঘটতে পারে যার কারণে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট অনেকটাই এগিয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। লটারির টিকিট বা অন্য কোনো মাধ্যমে হঠাৎ অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই অর্থকে ধরে রাখা এটা কিন্তু কঠিন হবে। তৃতীয় যখন মঙ্গল এবং রাহু একত্র অবস্থান করছে, সেই সময় মকরের উপরে বৃহস্পতির দৃষ্টি এটা কিন্তু অবশ্যই বেনিফিশিয়াল এবং মন্দের ভালো, অর্থাৎ সমস্যাগুলিকে প্রশমিত করে একটা স্টেবিলিটি ফ্যাক্টর ক্রিয়েট করবার চেষ্টা এটা কিন্তু এই বৃহস্পতির ক্ষেত্রে অবশ্যই দেখতে পাওয়া যাবে। তবে আলটিমেটলি সাবধানতা এটা কিন্তু আপনাকে করতেই হচ্ছে গ্রহণ, কারণ 7.5 চলছে এই সময়, তার সঙ্গে সঙ্গে রাহু এবং মঙ্গলের একত্র হওয়া এটা অবশ্যই বিপজ্জনক। মকর রাশি বা লগ্ন সম্পর্কে আরো বিস্তারিত জানতে ক্লিক করুন আই বাটনে। হনুমান মন্দিরে পুজো প্রদান, হনুমান চালিসা পাঠ আপনার জন্য অত্যন্ত শুভ। সাপোর্টিভ বেনিফিশিয়াল রেজাল্ট আপনি পেতে চলেছেন। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় মঙ্গল এবং রাহুর একত্র সঞ্চার মীন রাশিতে যেটা ঘটতে চলেছে আগামী 23 এপ্রিল থেকে মঙ্গলের এই সঞ্চার আমরা দেখতে পাবো। একত্র হবে মঙ্গল রাহু। 20 মে এরা একে অপরের সঙ্গে ঘনিষ্ঠতর অবস্থায় অবস্থান করবে এবং 1 জুন মঙ্গল কিন্তু বেরিয়ে যাবে মীন রাশি থেকে এবং কমপ্লিট হবে এই মঙ্গল রাহু সহাবস্থান। তবে 20 তারিখ পর্যন্ত, এই যে 23 এপ্রিল থেকে 20 মে পর্যন্ত, এই সময় মঙ্গল রাহুর দিকে অগ্রসর হচ্ছে, রাহু মঙ্গলের দিকে অগ্রসর হচ্ছে। এই সিচুয়েশন কিন্তু বাইট টাফ। আজকে আমরা আলোচনা করব মকর রাশি মকর লগ্নের বিষয় এবং তাদের উপরে মঙ্গলের এই সঞ্চার কি প্রভাব বিস্তার করবে। 7.5 চলছে, ডিস্টারবেন্স রয়েছে। মঙ্গল এবং রাহু একত্রে তৃতীয় ভাবে অবস্থান করে রয়েছে। প্রথমেই আপনাকে খেয়াল রাখতে হবে, তৃতীয় ভাবটি ইন্ডিকেট করে আপনার উৎসাহ, উদ্যম, প্রচেষ্টা, সচেষ্টতা। তার সঙ্গে সঙ্গে তৃতীয় ভাব হলো হাউস অফ কমিউনিকেশন, হাউস অফ ফ্র্যাটার্নিটি, ভ্রাতৃভাব অর্থাৎ ভাই বোন, তাদেরকে আমরা বিচার করব এই তৃতীয় ভাব থেকেই। তাদের সঙ্গে সম্পর্ক, তাদের স্বাস্থ্য ইত্যাদি বিষয়। তারই সঙ্গে সঙ্গে আমরা তৃতীয় ভাব থেকে বিচার করব আপনার কুটুম্ব, কুলের বংশমর্যাদা, অর্থাৎ যে বাড়িতে আপনার বিয়ের কথাবার্তা চলছে, যে বাড়িতে আপনার বিয়ের কথাবার্তা ফাইনাল হয়েছে, যে মানুষটাকে আপনি চুজ করেছেন তার ফ্যামিলির স্ট্যাটাস, ব্যাকগ্রাউন্ড, এই সমস্ত বিষয় নিয়ে। তার সঙ্গে সঙ্গে এই থার্ড হাউস হলো 10th হাউসের 6th হাউস অর্থাৎ দশমের ষষ্ঠ ভাব। এখান থেকে আমরা বিচার করব কর্মক্ষেত্রে কত শত্রুতা বৃদ্ধি পেল এবং যখন তৃতীয় ভাবের সঙ্গে ষষ্ঠ ভাবের সম্পর্ক হয় তখন কিন্তু এই শত্রুতার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যায়। আলটিমেটলি বুধকেও কিন্তু আমরা এই ঘরেই পুরো এপ্রিল মাস জুড়ে দেখতে পাবো। ফলে এখানে একটা বুধ মঙ্গল রাহু ইত্যাদি সম্পর্ক সৃষ্টি হবে এবং তৃতীয়ের সঙ্গে ষষ্ঠের সম্পর্ক রয়েছে। দশম ভাবাধিপতি শুক্র, তাকেও কিন্তু আমরা একটা বড় সময় ধরেই এই মীন রাশিতেই দেখতে পাবো। ফলে এখানে কিন্তু কর্মক্ষেত্রে শত্রুতা এই বিষয়টি স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে। খেয়াল রাখতে হবে একটি বিষয়, বৃহস্পতি কিন্তু আপনার পঞ্চমে প্রবেশ করছে
বৃহস্পতির দৃষ্টি মকরের উপরে পড়বে এবং বৃহস্পতির এই দৃষ্টি, বৃহস্পতি কিন্তু মকরের জন্য মোটেও শুভ গ্রহ নয়, তাই বৃহস্পতির এই যে দৃষ্টি মকরের উপরে পড়তে চলেছে, কিছুটা রাহু মঙ্গল এদের প্রভাব প্রশমিত হলেও আলটিমেটলি এই বৃহস্পতির দৃষ্টি কিন্তু আপনার জন্য শুভ নয়। অশান্তি থেকে বিরাট ক্ষতিকারক প্রভাব সৃষ্টি হবে না, কিন্তু সমস্যা থাকবে। বিরাট বড় আঘাত প্রাপ্তি, অঙ্গহানি ইত্যাদির সম্ভাবনা একেবারেই নেই, কিন্তু ক্ষুদ্র আকৃতির আঘাত প্রাপ্তি, চোট, ব্যথা, বেদনা ইত্যাদির সম্ভাবনা, জ্বালা, কেটে গিয়ে প্রদাহমূলক যন্ত্রণা অর্থাৎ জ্বলছে, আপনি ভাবছেন কি ওষুধ লাগাবো যাতে এই জ্বালাটা কমবে, এটার সম্ভাবনা কিন্তু রয়েছে। থার্ড হাউস, এটি হলো আমাদের হাত। সেই হাতে যখন মঙ্গল এবং রাহু সমন্বয় হয়েছে, যে সমস্ত মানুষরা ইলেকট্রিকের কাজকর্ম করেন তাদের কিন্তু সমস্যা রয়েছে। ভেজা হাত, এই বিষয়টি ভীষণ ইম্পর্টেন্ট, কারণ মিন হচ্ছে জল তত্ত্বের রাশি, সেখান থেকে বেরিয়ে আসবে কিন্তু ভেজা হাত। মকর রাশি, মকর লগ্নের জাতক বা জাতিকাদের ভেজা হাত, সেখানে ইলেকট্রিক অর্থাৎ মঙ্গল এবং ঝটকা অর্থাৎ রাহু, তার সম্ভাবনা কিন্তু প্রবল। তাই এই যে রাহু মঙ্গল আপনার থার্ড হাউসে কম্বাইন করেছে, তাই ভেজা হাতে ইলেকট্রিক বোর্ড, সুইচ বোর্ডে হাত দিয়ে ইলেকট্রিক শক হওয়ার সম্ভাবনা এটা প্রবল ভীষণভাবে রয়েছে। তাই সাবধান হতে হবে, হাত মুছতে হবে এবং ইলেকট্রিক সুইচে যদি কোনো শর্ট সার্কিটের টেন্ডেন্সি থাকে সেটা আগে থেকেই মেরামত করে নিতে হবে। আবার বলবো, থার্ড হাউস হলো মিন, সেখানে রয়েছে জল, তার সঙ্গে যুক্ত হয়েছে মঙ্গল অর্থাৎ আগুন এবং রাহু। রাহু হচ্ছে আকস্মিক, হঠাৎ হঠাৎ উত্তপ্ত জল হাতে পড়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু অবশ্যই রয়েছে। রাত্রি বিরোধের সম্ভাবনা রয়েছে, তার সঙ্গে সঙ্গে স্বল্পকালীন বিদেশ যাত্রার যোগ সেটা দেখতে পাওয়া যাবে। বিদেশ যাওয়া, অর্থ উপার্জন, বেরিয়ে আসা, তার সঙ্গে সঙ্গে নতুন কোনো জীবনসঙ্গী বা সঙ্গিনীর সঙ্গে পরিচয় হওয়ার প্রবণতা প্রবলভাবেই দেখতে পাওয়া যায়। পোষ্য প্রাণীর প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা তীব্রভাবে রয়েছে। এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে যে কর্মতৎপরতা এটা কিন্তু বাড়বে, তার সঙ্গে সঙ্গে পজিটিভ কমিউনিকেশন, বেনিফিশিয়াল কমিউনিকেশন হওয়ার সম্ভাবনা প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। কারণ একাদশপতি মঙ্গল, চতুর্থপতি মঙ্গল, সেই কিন্তু রাহু যুক্ত হয়ে থার্ড হাউসে রয়েছে। ফলে এমন কিছু কমিউনিকেশন আসবে যেখান থেকে সাকসেস আসবে, যেখান থেকে বাড়বে আয় উপার্জন। এই সাকসেস রেট যেমন বৃদ্ধি পাচ্ছে আয় উপার্জন, এই সুযোগ কিন্তু করে দেবে মঙ্গল এবং খুব সহজভাবেই মঙ্গলের কাছ থেকে আমরা যে আউটপুট পাবো সেটা কিন্তু প্রবলভাবে বেনিফিশিয়াল এবং এই কারণে এই ঘটনায় আপনার যোগাযোগ বাড়বে। ব্যবসার ক্ষেত্রে ডেভেলপমেন্টের সম্ভাবনা তীব্রভাবে রয়েছে মকরের ক্ষেত্রে এবং রাহুর যে দৃষ্টি আপনার 7th হাউসে পড়ছে, আপনার স্ত্রী কিংবা আপনার স্বামী তাকে অতিরিক্ত পরিশ্রমের কারণে অসুস্থ করিয়ে ফেলতে পারে। হঠাৎ রক্ত সঞ্চালন জনিত কারণে আসতে পারে অসুস্থতা। থার্ড হাউস মীন রাশি, জল তত্ত্বের রাশি, সেখানে রাহু মঙ্গলের অবস্থান, ব্লাড সার্কুলেশনের ডিস্টারবেন্স অবশ্যই সৃষ্টি হতে পারে এবং তার কারণে হঠাৎ বিপদের সম্ভাবনা সেটা সৃষ্টি হতে চলেছে। তাই সাবধান হতে হবে মকর রাশি, মকর লগ্নের প্রত্যেকটি মানুষকে। আপনার দম্পতির বিষয়ে চিন্তা থাকছে। চলে আসি আমরা অর্থনৈতিক উপার্জন সংক্রান্ত আলোচনায়। ফাটকা টাকা, সাডেন ইম্প্যাক্ট অফ মানি, হঠাৎ করেই টাকা তার সঙ্গে আপনার যোগাযোগ হলো এবং প্রচুর অর্থ প্রাপ্তির সম্ভাবনা। লটারির টিকিট, শেয়ার ট্রেডিং ইত্যাদির মাধ্যমে হঠাৎ করেই একটা বেশ ভলিউম অ্যামাউন্ট অফ মানি আপনার কাছে চলে এলো। এই ঘটনাটা কিন্তু আপনার জন্য সুখদায়ক হতে পারে এবং এই ঘটনায় আপনি কিন্তু জীবনে বেশ উন্নতি করতে পারেন। জীবনে একটা অভাবনীয় উন্নতির পথে এগিয়ে যাওয়ার সম্ভাবনা এটা কিন্তু আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। যারা রাজনীতি করেন, রাজনীতির সঙ্গে যুক্ত এবং পেশাদারি রাজনীতি করেন, অর্থাৎ রাজনীতি বাদ দিয়ে আর কোনো প্রফেশনের সঙ্গে আপনি সরাসরি যুক্ত নন, তাদের ক্ষেত্রে এই কমিউনিকেশনগুলো ভীষণ অ্যাক্টিভ হয়ে উঠতে চলেছে এবং এই কমিউনিকেশনগুলির জন্যই আপনি কিন্তু জীবনে এক ধাপ এগিয়ে যেতে সক্ষম হবেন। খুব সহজে আপনার ডেভেলপমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে। জমি, বাড়ি, জায়গা ইত্যাদি নিয়ে বন্টনের সম্ভাবনা রয়েছে। মকর রাশি বা লগ্নের মানুষজন যারা জমি বাড়ি বিক্রি করতে চাইছিলেন কিন্তু বিক্রি হচ্ছিল না,
তাদের ক্ষেত্রে ভালো খবর আসতে চলেছে, ভালো কাস্টমার আসবে এবং মোটামুটি যেরকম অ্যামাউন্ট আপনি এক্সপেক্ট করছেন সেটাই পাওয়ার সম্ভাবনা সেটা বাড়তে দেখতে পাওয়া যাবে। এই ক্ষেত্রে একটি বিষয় বলি, পুরোনো হাতের ব্যথা, টেনিস এলবো, ফ্রোজেন শোল্ডার সেগুলো কিন্তু আবার বৃদ্ধি পাওয়ার একটা সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কার্মিক উন্নতির সম্ভাবনা রয়েছে, চাকরির ক্ষেত্রে ডেভেলপমেন্ট আসবে, পেশাগত ক্ষেত্রে ডেভেলপমেন্ট, শত্রুতা বৃদ্ধি এবং সেই শত্রুদেরকে ডমিনেট করে তাদেরকে অবদমনের মাধ্যমে নিজের উন্নতি করবার চেষ্টা, এটা মকরের ক্ষেত্রে খুব স্পষ্টভাবেই দেখতে পাওয়া যাবে। মকর রাশি, মকর লগ্নের মানুষজন ইমপ্রুভ করতে পারবেন ব্যবসার ক্ষেত্রে। এই যে তৃতীয় ভাবস্থ মঙ্গল, এর দৃষ্টি পড়বে ষষ্ঠ ভাবের ওপর। রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা, স্পেশালি জ্বর, ঠান্ডা লাগা, বডি টেম্পারেচার বেড়ে যাওয়া, পেটের সমস্যা ইত্যাদি হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি। একটু সাবধান হতে হবে, খাওয়া দাওয়ার উপরে একটু নিয়ন্ত্রণ রাখতে হবে মকরকে। খেয়াল রাখতে হবে 7.5 কিন্তু চলছে এবং তার সাথে সাথে এই থার্ড হাউসে একটা বিকট যোগ সেটা সৃষ্টি হয়েছে। মঙ্গলের দৃষ্টি পড়তে চলেছে আপনার নবম ভাবে, ফলে বাবার স্বাস্থ্য সেখানেও একটু সযত্ন হতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে পৈতৃক সম্পত্তি ইত্যাদি প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে এবং এই ধরনের জমি, জায়গা, বাড়ি, ভূমি ইত্যাদির বন্টনের ক্ষেত্রে আপনাকে বেশ খানিকটা সচেতন হতে হবে এবং এই যে সচেতনতা, খেয়াল রাখতে হবে যেন এটা যেন কাউকে হার্ট না করে, কেউ যেন আপনার কাছে দুঃখ না পান। স্পেশালি বাবা মা যারা আপনার প্রতি সম্পত্তি ট্রান্সফার করবেন, তারা যেন আপনার কারণে কোনোভাবেই দুঃখপ্রাপ্ত না হয়ে পড়েন। এবং মঙ্গলের ঘাতক অষ্টম দৃষ্টি এটা কিন্তু পড়তে চলেছে আপনার 10th হাউসে। কর্মক্ষেত্রে কিছু স্ট্রেস, টেনশন ক্রিয়েটেড হতে পারে। কর্মক্ষেত্রে কিছু বাধা বিপত্তি সৃষ্টির সম্ভাবনা সেটাও সৃষ্টি হতে পারে। মানসিক দিক থেকে চাপ বাড়তে পারে এবং মেন্টালি প্রিপেয়ার্ড থাকতে হবে যে এই সমস্যাগুলিকে আমি ওভারকাম করতে পারবো। কারণ আপনার 5th হাউসে বৃহস্পতি যাচ্ছেন। 5th হাউসে বৃহস্পতি মানে আপনার চাকরি যাবে না, মোটামুটি বলা যেতে পারে আপনি থাকছেন। সুতরাং আপনার প্রতি যে অবিচার হচ্ছে, আপনার প্রতি যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, সেই সমস্ত সমস্যাগুলি থেকে বেরিয়ে আসবার প্রচেষ্টা সেটা আপনাকে অবশ্যই করতে হবে এবং এই ধরনের সমস্যাগুলি থেকে নিজেকে মুক্ত করবার চেষ্টা সেটা কিন্তু আপনাকে কমপ্লিটলি করতে হবে। সেই ক্ষেত্রেই আপনার ডেভেলপমেন্ট হবে। কর্মক্ষেত্রে আপনার উন্নতি এটা কিন্তু স্পষ্টভাবেই হতে দেখতে পাওয়া যাবে। চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমে রয়েছেন উত্তরাষাঢ়া নক্ষত্রের মানুষরা। প্রচন্ড রেগে যাওয়া, মাথা গরম হওয়া, কাছের বন্ধুদের সঙ্গে দূরত্ব সৃষ্টি হওয়া, সোশ্যাল মিডিয়ায় উন্নতি, ডেভেলপমেন্ট, জনপ্রিয়তা বৃদ্ধি, অর্থনৈতিক ক্ষেত্রে ইমপ্রুভমেন্টের সম্ভাবনা, বাড়ি, জমি, জায়গা বিক্রির মাধ্যমে অর্থনৈতিক সমস্যার সমাধান হতে চলেছে, ফাটকা টাকা পয়সা প্রাপ্ত হতে পারেন, উগ্র বিহেভিয়ারের কারণে নাম, যশ ইত্যাদি হানি হতে পারে, মানুষের সঙ্গে সম্পর্ক কিছুটা খারাপ হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়, হাঁটু, কোমর ইত্যাদির যন্ত্রণায় কষ্ট পেতে পারেন, রয়েছে নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা, নতুন ব্যবসায় এক্ষুনি ইনভেস্টমেন্ট না করাই আপনার জন্য উচিত। বাড়ির মানুষদের স্বাস্থ্য নিয়ে আর একটু সচেতন আপনাকে হতে হবে। কর্মতৎপরতা বাড়তে চলেছে, পিঠে, শিরদাঁড়ায় কোনো অদ্ভুত অজানা ব্যথা কিংবা রোগের আক্রমণে আক্রান্ত হতে পারেন। রয়েছে ট্রান্সফারের সম্ভাবনা, স্বল্পকালীন সময়ের জন্য কর্মসূত্রে, শিক্ষাসূত্রে বিদেশ যাত্রার সংযোগ দেখতে পাওয়া যায়। রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা, তীক্ষ্ণ বুদ্ধির প্রকাশ দেখতে পাওয়া যাবে। বিজ্ঞান শিক্ষায় উন্নতির সুযোগ রয়েছে এবং অদ্ভুতভাবে কিছু ঘটনা ঘটতে পারে যার কারণে আপনার ক্যারিয়ার ডেভেলপমেন্ট অনেকটাই এগিয়ে যাওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বিয়ের কথাবার্তা ফাইনাল হবে। স্বামী কিংবা স্ত্রীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়বে। শ্রবণা নক্ষত্রের জাতক বা জাতিকারা একটু বেশি ইমোশনাল হয়ে থাকবেন। রেগে যাওয়ার মাত্রা তাদের ক্ষেত্রেও রয়েছে, তবে তাদের এই রাগ, ক্রোধ এটার ইম্প্যাক্ট কিন্তু পড়বে মেইনলি বাড়ির মধ্যে। বাইরে কোনো ঘটনা ঘটেছে, বাড়িতে এসে তিনি চটপট শুরু করেছেন, এই ঘটনা ঘটতে চলেছে। ভুগতে পারেন চোখের সমস্যায়, বাড়ি পরিবর্তনের সংযোগ রয়েছে। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে। ফাটকা টাকা পয়সা নষ্ট হতে পারে। লটারির টিকিট বা অন্য কোনো মাধ্যমে হঠাৎ অর্থ প্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে, কিন্তু সেই অর্থকে ধরে রাখা এটা কিন্তু কঠিন হবে। বিলাসিতার মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে। রাগ, জেদ, ক্রোধ ইত্যাদির কারণে কিছু জিনিসপত্র নষ্ট হতে পারে। মাথা গরম হয়ে গেল, সাধের মোবাইল ফোন এক আছাড় ভেঙে খণ্ড খণ্ড হয়ে গেল এবং তারপরেই আবার নতুন একটি মোবাইল ফোন, প্রচুর খরচা বাড়লো। এই ঘটনা ঘটতে চলেছে শ্রবণার সাথে। মায়ের স্বাস্থ্য নিয়ে অল্প বিস্তর দুশ্চিন্তা বাড়বে।
বড় কাজে হাত দিতে পারেন। পার্টনারশিপ আপনার জন্য শুভ। ধনিষ্ঠা নক্ষত্র, মাথা তো গরম থাকবেই, তার সঙ্গে ঝামেলা, অশান্তি, এমনকি ফিজিক্যাল অ্যাসাল্ট, মারামারি পর্যন্ত আপনার সঙ্গে ঘটতে পারে। বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়লেও সেটা সলভ করতে পারবেন ধনিষ্ঠা। বাড়ি পরিবর্তন, বাড়ি নির্মাণ, বাড়ির পরিবেশ পরিবর্তন ইত্যাদির সংযোগ রয়েছে। প্রতিবাদ প্রবণতা বাড়বে, রাজনৈতিক ক্ষেত্রে উন্নতির সংযোগ অনেক অনেক বেশি। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে এবং ক্রিয়েটিভ কাজ করবে ধনিষ্ঠা, সাকসেসফুল হতে চলেছেন। উচ্চশিক্ষার সংযোগ রয়েছে, কোনো পদোন্নতি, চাকরি প্রাপ্তি ইত্যাদির সংযোগ দেখতে পাওয়া যায়। দাঁতের ভেতরের অংশে পীড়ায় কষ্টপ্রাপ্ত হতে পারেন ধনিষ্ঠা নক্ষত্রের মানুষরা। ভাইয়ের স্বাস্থ্য, বোনের স্বাস্থ্য, অতি প্রিয় ভাই বা বোন তার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। হাত থেকে পড়ে যাওয়া, কোনো দামি জিনিসপত্র ভেঙে যাওয়া ইত্যাদি সমস্যা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আপনি কিন্তু মনে মনে এতটাই দুঃখ পেয়ে যাবেন যে মনে হবে যে আমি কি করলাম, আমার হাত থেকে এত দামি জিনিসপত্র নষ্ট হলো এবং একটি পার্ট নষ্ট হওয়ার কারণে পুরো সেটটা বাতিল হবে। এর কারণে আপনার মন আরো বেশি খারাপ হয়ে উঠবে। সুতরাং মঙ্গল রাহু একত্রীভবন এবং তার ইম্প্যাক্ট, এটা আমরা কিন্তু বুঝতে পারলাম। কয়েকটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে। জন্মকুণ্ডলিতে বৃহস্পতি কোথায় রয়েছে? তুঙ্গ অবস্থায় বৃহস্পতি থাকতে পারেন। মকরের অপোজিশন অর্থাৎ কর্কটে বৃহস্পতি তুঙ্গ হয়ে থাকতে পারেন। তাহলে কিন্তু এই মঙ্গল রাহুর নেগেটিভ ইম্প্যাক্ট অনেকটা কমতে দেখতে পাওয়া যাবে। বৃহস্পতির দৃষ্টি যে মকরের জন্য বিরাট শুভ তা একেবারেই নয়, কিন্তু এই পরিস্থিতিতে অর্থাৎ তৃতীয় যখন মঙ্গল এবং রাহু একত্র অবস্থান করছে, সেই সময় মকরের উপরে বৃহস্পতির দৃষ্টি, এটা কিন্তু অবশ্যই বেনিফিশিয়াল এবং মন্দের ভালো। অর্থাৎ সমস্যাগুলিকে প্রশমিত করে একটা স্টেবিলিটি ফ্যাক্টর ক্রিয়েট করবার চেষ্টা, এটা কিন্তু এই বৃহস্পতির ক্ষেত্রে অবশ্যই দেখতে পাওয়া যাবে। তার সঙ্গে সঙ্গে যদি আপনার জন্মকুণ্ডলিতে রাহু দুস্থানগত হয়, সেই ক্ষেত্রেও বেনিফিশিয়াল ইম্প্যাক্ট পেতে চলেছেন আপনি। ক্ষতির সম্ভাবনা কমবে। যদি বৃহস্পতি, শুক্র, শনি, বুধ ইত্যাদি গ্রহের দশা চলে, সময় কিন্তু আপনার বিরাট খারাপ হবে না। রাহু মঙ্গলের নেগেটিভিটি আপনি প্রশমিত করতে পারবেন, দুশ্চিন্তা বর্জন করতে হবে। তবে আলটিমেটলি সাবধানতা, এটা কিন্তু আপনাকে করতেই হচ্ছে গ্রহণ, কারণ 7.5 চলছে এই সময়, তার সঙ্গে সঙ্গে রাহু এবং মঙ্গলের একত্র হওয়া, এটা অবশ্যই বিপজ্জনক। ভিডিওটা খুব ভালো করে দেখুন। মকর রাশি বা লগ্ন সম্পর্কে আরো বিস্তারিত জানতে ক্লিক করুন আই বাটনে। আমরা চলে আসব মূল আলোচনায় এবং এখন আমাদের আলোচ্য বিষয় হলো প্রতিকার। প্রতিকার সংক্রান্ত বিষয়ে বলতে গেলে অবশ্যই আমাদেরকে বলতে হবে হনুমান মন্দিরে রেগুলার যেতে হবে এবং সেখানে ঘিয়ের প্রদীপ প্রদান করতে হবে। অবশ্যই এই প্রদীপ জ্বালাতে হবে আপনাকে দক্ষিণ দিকে অথবা দক্ষিণ পূর্ব কোণে। হনুমান মন্দিরে পুজো প্রদান, হনুমান চালিসা পাঠ আপনার জন্য অত্যন্ত শুভ। সাপোর্টিভ বেনিফিশিয়াল রেজাল্ট আপনি পেতে চলেছেন। অ্যামেথিস্ট ক্লাস্টার, র অ্যামেথিস্টের খণ্ড সঙ্গে রাখুন কিংবা বাড়িতে রাখুন। সেই ক্ষেত্রে এই র অ্যামেথিস্টের খণ্ড কিন্তু আপনার নেগেটিভ এনার্জি কমিয়ে দেবে, 7.5 ইম্প্যাক্টকে কমাবে এবং তার সঙ্গে সঙ্গে রাহু মঙ্গল যে আপনাকে ডিস্টার্ব করবে, আপনার লগ্নকে বলবান করে এই ডিস্টারবেন্স গুলোকে অপোজ করবার চেষ্টা, সেটা কিন্তু এই অ্যামেথিস্ট ক্লাস্টার করবে। এই ধরনের বিষয় ব্যবহার করতে পারেন, ধারণ করতে পারেন, সঙ্গে রাখতে পারেন এবং সেটা খুব সহজভাবেই আপনার ডেভেলপমেন্ট করাবে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সাবস্ক্রাইব করুন, আর একটু বেশি করে আমাদের চ্যানেলটিকে শেয়ার করে অন্য মানুষদের দেখবার সুযোগ করে দিন। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আপনাদের জীবন আরো 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 সমৃদ্ধ হয়ে উঠুক। জয় মা আদিশক্তি। নমস্কার।